শুরু থেকেই আপনি যদি 5ই আগস্টের পর থেকে দেখেন আমরা কিন্তু যেই জনগুরুত্বপূর্ণ দাবিগুলো নিয়ে সামনে এসেছিলাম তার মধ্যে কিন্তু সবসময়ই স্থিতিশীলতাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি এবং এর পাশাপাশি বিচার এবং সংস্কারকে প্রাধান্য দিয়ে আমরা রাজপথে আন্দোলনকে যতক্ষণ না পর্যন্ত না নিয়ে আলোচনার টেবিলে এটা সমাধান করা যায়, যেহেতু আমাদের একটা জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে এবং এখানে আমরা সবগুলো রাজনৈতিক দল বসে এখানে সিদ্ধান্ত নিচ্ছি, সেক্ষেত্রে আমরা এই আন্দোলনে যাওয়ার আগে যখন আমাদের রুটিন প্রক্রিয়ার মধ্যে আমরা দলগুলোর সাথে আলোচনায় বসছিলাম, আলোচনা করছিলাম, তখন কিন্তু আমাদের মধ্যে এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি যে আমরা ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে আমরা রাজপথে আমাদের আন্দোলনকে নিয়ে যাব। এটা আমরা কখনোই বলিনি, এই দাবিটা আমরা কখনোই করিনি এবং আমরা মনে করি যে এই প্রক্রিয়াটা, এই যে ঐক্যমত্য কমিশনে যে প্রক্রিয়াটা হচ্ছে অভাবনীয় একটা প্রক্রিয়া, যেটা বাংলাদেশ স্বাধীনতার পর থেকে দেখা যায়নি। সবগুলো রাজনৈতিক দল বসে বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের চিন্তা করছে এবং সেটা নিয়ে কথা বলছে। আমরা মনে করি যে এইখানে যদি রাজপথে আমরা এই মুহূর্তে দেশের এই ক্রান্তি লগ্নে আমরা যদি রাজপথে আন্দোলনকে নিয়ে যাই, তাহলে ঐক্যমত্য কমিশনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হয় এক। আর দ্বিতীয়ত, বাংলাদেশে জাতীয় স্বার্থটা আসলে কি, আমরা এখন আলোচনা করে 5ই আগস্টের পর থেকে নিয়ে এই পর্যন্ত একটা পর্যায়ে এসেছি। এই পর্যায়ে আসার পরে এখন আমাদের জাতীয় স্বার্থ হচ্ছে এই জুলাই সনদটা বাস্তবায়ন কিভাবে হবে, এই প্রক্রিয়াটা নিয়ে আমরা কথা বলছি। কিন্তু এখন আমি যদি এমন একটা ইস্যু সামনে নিয়ে আসি নিম্ন কক্ষের পিয়ারের মতো, যেটা নিয়ে আসলে আমাদের জামাতের আন্দোলনের যে সমস্ত 3 থেকে 4টি কারণ, তার মধ্যে জুলাই সনদ বাস্তবায়নও একটি কারণ বা একটি দাবি। জুলাই সনদ বাস্তবায়নের দাবি অন্যতম এক নম্বর পয়েন্ট এটা। হ্যাঁ, 1 নম্বর পয়েন্ট হলেও আমরা যদি যুগপৎ আন্দোলনে যেতাম তাহলে নিম্নকক্ষের পিয়ারের সাথে আমাদের অ্যালাইনমেন্ট থাকতে হতো, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না। আমরা মনে করি যে এখন বাস্তবসম্মত কোনো দাবি না নিম্নকক্ষের পিয়ারের দাবিটা। কারণ হচ্ছে আপনি দেখবেন যে যুগপৎ আন্দোলনের দাবিতে যে 8টা দলের কথা প্রথম থেকে বলা হচ্ছিল, এখন গতকাল বা গত পরশুদিন এটা খুব স্পষ্ট হয়ে গেছে যে মাত্র 2টা দল নিম্নকক্ষের পিয়ার চায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর বাইরে কিন্তু আর কোনো দল, এই যে 8টি দলের কথা উচ্চারিত হচ্ছিল, কেউই কিন্তু নিম্নকক্ষের পিয়ারের কথাটা বলছে না। তো সেই জায়গা থেকে খুব স্পষ্ট। এবং বাকি আমি যদি আরও 2টা দলের কথা বলি, তারা কিন্তু তাদের মতো করে কর্মসূচি ঘোষণা করেছে এবং 4টি দল, যে 8টি দলের কথা বলে তার মধ্যে 4টি দল আন্দোলনেই যায়নি। এমন না যে শুধু এনসিপি যায়নি, এখানে এবি পার্টি যায়নি, গণ অধিকার পরিষদ যায়নি, ইসলামিক পার্টি যায়নি, এরকম 4টি দল কিন্তু আন্দোলনে যায়নি। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এখানে সবাই গণ অধিকার পরিষদের কথা বলেছিল, কিন্তু তারা আবার নিজস্ব মতামত ব্যক্ত করেছে। প্রত্যেকেরই নিজস্ব মতামত আছে এবং আমাদের যে রুটিন বৈঠকটা ছিল সেখানে আসলে এই ধরনেরই একটা ঐক্যমত্যে আমরা এসেছিলাম যে আমরা আমাদের মতো করে কর্মসূচিগুলো দিয়ে সামনের দিকে আগাবো। অর্থাৎ জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে আমাদের মধ্যে যে মতৈক্য আছে, সেটা আমরা ঐক্যমত্য কমিশনেই প্রেসার ক্রিয়েট করে হোক, যেভাবে হোক, বাস্তবায়ন পদ্ধতিটা যদি বাস্তবসম্মত হয় কিভাবে করা যায় সেটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে। তার মানে তো আমরা বুঝতে পারছি যে আসলে ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা চলছে, এর মধ্যে যখন সেই আলোচনাটা রাজপথের দিকে গড়াচ্ছে, তার মানে এখানে রাজনীতির মধ্যে আরেক ধরনের সমীকরণ বা মেরুকরণের যে প্রসঙ্গ আছে। আপনার কাছে প্রশ্ন হলো যে আগামী দিনের নির্বাচন এবং রাজনীতিকে কেন্দ্র করে এই আন্দোলন সংগ্রামের যে প্রেক্ষাপট, বোঝা যাচ্ছে আপনারা কোনো দিকই নাই। তো একা চলার মতো যে ঝুঁকি গ্রহণ করা রাজনৈতিকভাবে, সেটা গ্রহণ করার মতো এনসিপি কি যথেষ্ট সক্ষম? সেটা আমি মোটেও একা চলার মতো কোনো নীতি হিসাবে দেখি না। আমি দেখছি যে পুরো প্রক্রিয়াটাই, অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের পুরো প্রক্রিয়াটার মধ্যেই এখন 2টি দল বাদে বাংলাদেশের সকল রাজনৈতিক দল একমত যে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে এটাকে সমাধান করবো। আপনি দেখবেন যে বিএনপির সালাউদ্দিন সাহেব পর্যন্ত বলেছেন এই কথা, তারা কিন্তু তাদের জায়গা থেকে সরে এসেছেন। তারা কিন্তু একসময় বলেছিলেন যে সংসদে আসার পরে তারা বাস্তবায়ন করবেন, কিন্তু শেষ যেই মিটিংটায়, বৈঠকটা আমরা দেখলাম, সালাউদ্দিন সাহেব বলছেন যে ওনারা যদি বাস্তবসম্মত, অর্থাৎ পরবর্তী সংসদ চ্যালেঞ্জ না করে, বাতিল না করে, ধরনের কোনো পদ্ধতি যদি তো মানে সাজেস্ট করা যায়, তাহলে কিন্তু বিএনপি সেটা গ্রহণ করবে। সুপ্রিম কোর্টের মতামত নেওয়া যেতে পারে। হ্যাঁ, এই ক্ষেত্রে অনেকগুলো আমরা বলছি গণপরিষদ কাম পার্লামেন্টের কথা বলছি, এবং যেটা কোনোভাবেই পরবর্তী পার্লামেন্টে চ্যালেঞ্জ হবে না। তো সেটা আমরা মনে করি যে এটাই এখন পর্যন্ত সেই জায়গাতে তো অবশ্য মতপার্থক্য রয়েছে।